খুব খেয়াল করেন। ইমানদার হওয়ার পরে কি করণীয় করতে হবে সবাই দিকে দেখেন। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করছে। সৃষ্টি করছে আমাদেরকে সৃষ্টি করছে না? কে করছে? আল্লাহ। তিনি পড়তে বলছেন আপনার 3.5 হাত বডি কিভাবে চালাবেন দুনিয়া নামক রোডে, এই জন্য পড়া দরকার। কি পড়া দরকার? কি পড়বেন? কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করছে। আর কি পড়বেন? কোরআনে কারীম পড়বেন। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইমানদার হয়েছেন, হবার পরে ইমানদারদেরকে একটা ম্যানুয়াল বুক দিয়েছে। এই ম্যানুয়াল বুকটা আপনাকে পড়তে হবে। এই কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? তবে কোরআন পড়তে গেলে কোরআনের ভাষা জানতে হবে, কোরআনের ভাষা বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের ভাষা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, এই কিতাবকে তেলাওয়াত করেন। এই কিতাবকে কি করেন? তেলাওয়াত করেন। শুধু রাসূল তেলাওয়াত করবে না, আমরাও তেলাওয়াত করব। আমরাও যারা ঈমানদার তারা কি করবে? তেলাওয়াত করবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। কোরআনে কারীম বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। এরপর কোরআনের অর্থটা বুঝতে হবে। যেহেতু কোরআনের ভাষা আরবি ভাষা, আরবি ভাষাও কি করতে হবে? শিখতে হবে। ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এরপরে নামাজ কেন প্রতিষ্ঠা করবে? নিশ্চয় নামাজ অশ্লীল বেহাপনা কাজ থেকে দূরে রাখে। মনে থাকবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অশ্লীল বেহাপনা কাজ থেকে দূরে রাখে। আমরা অশ্লীল বেহাপনা কাজ থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের তাকাও, উনজুর ইলাইয়া, আমাদের তাকাও। এরপরে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সর্বোত্তম জিকির কার জিকির করব? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন। তাহলে জিকির করার নির্দেশ কে দিয়েছে? আল্লাহ। আমাদেরকে ঈমান আনার কথা বলছে কে? আল্লাহ। কোরআন পড়ার কথা বলছে কে? কোরআন বুঝে বুঝে পড়ার কথা বলছে কে?
আল্লাহ। কোরআন সহি শুদ্ধভাবে পড়ার কথা বলছে কে? আল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছে কে? নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? অশ্লীল বেহাপনা কাজ থেকে। আর জিকির করার কথা বলছে কে? আল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সব কিছু জানে কে? সব কিছু জানে কে? আল্লাহ। আমার কলবের ভিতর কি হচ্ছে সব কিছু জানে কে? আমার এই অন্তরের বাহিরে কি হচ্ছে সব কিছু জানে কে? আল্লাহ। ইমানদার, ইমানদাররা এখন ইমান আনছেন, কালিমা পড়ছেন, কালিমায় শাহাদাত পড়ছেন, ইমানি মজমান, ইমানি মুফাসসল পড়া হয়েছে। সব কিছু পড়া হবার পরে আপনারা বসেন, সবাই বসেন। মেয়েরা ডান সাইডে বসেন, ছেলেরা বাম সাইডে বসেন। হ্যাঁ, কথা বলবেন না প্লিজ, কোরআনের কথা বলতেছি, চুপচাপ শোনেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। কোরআন পড়ার কথা কে বলছে? সহি শুদ্ধভাবে বিশুদ্ধ তেলাওয়াত করতে কে বলছে? তরজমা শিখতে কে বলছে? আল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছে কে? আল্লাহ। জিকির করার কথা বলছে কে? আল্লাহ। আমার ভিতরে বাহিরের খবর জানে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, ছাত্রদের জন্য, যে কোনো মানুষের জন্য চারটি জিনিস অপরিহার্য। কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে, ছোট বাচ্চাকে শিক্ষা দিচ্ছে। আমার প্রাণপ্রিয় অভিভাবক যারা উপরে আসেন, নিচে আসেন, ভালো করে কান ফেলে শুনুন, এই কথাগুলি আর পাওয়া যাবে না। ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিতে হবে? মা বাবা সর্বপ্রথম ঈমান শিক্ষা দিতে হবে, কালেমা শিক্ষা দিতে হবে। কালেমায়ে শাহাদাত, ইমানে মজবান, মুফাসসল অর্থ সহ সেই বাচ্চাকে বুঝে দিতে হবে। আমি আপনাদেরকে বুঝে দিছি কি দেই নাই? এবার আসেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আচ্ছা, দুই নাম্বার হলো কোরআনে বলছে কুলু লিন্নাসি হুসনা। মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলবা তখন ভালো আচরণ, ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলবা। এক নম্বর কি করতে হবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? দুই নম্বর কি? মানুষের সঙ্গে কিভাবে কথা বলবা? হাসি মুখে, সুন্দর ব্যবহারে তাদের সঙ্গে কথা বলতে হবে। আর কি? ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীল বেহাপনা কাজ, নোংরাপনা কাজে লিপ্ত হওয়া যাবে না, গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। কয়টা বলছি বলেন তো? এক নম্বর বলে লা তুশরিক বিল্লাহ। দুই নম্বর কুলু লিন্নাসি হুসনা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। দুই নম্বর, মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলবা হাসি মুখে কথা বলবা, সুন্দর ব্যবহারে কথা বলবা, আপনি আপনি করে কথা বলবেন। কেমন? কুলু লিন্নাস,
মানুষের সঙ্গে ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলতে হবে, এটাও ইবাদত। আমি কিন্তু ধরবো এখন। এরপরে ওয়ালা তাকরাবুজ জিনা, গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। গুনাহের কাজ থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। কেমন? এবারে আতামু মিনাত তাইয়্যিবাত, যখন খানা খাইবা হালাল খানা খাইবা। এই কি খানা খাইবা? হালাল খানা খাইবা। যখন খানা খাবে পবিত্র খানা খাইবা। কি খাইবা? পবিত্র খানা খাইবা। ওয়ালা তুসরিফু, অপচয় করবা না। অপচয়, কয়টা কথা বলছি বাবা? মা বাবার পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম শিক্ষা হলো কালেমা শেখানো, কালিমায়ে শাহাদাত শেখানো, ইমানি মজবান মুফাসসাল শেখানো, এরপর কোরআনে কারীম শেখানো। আর কিছু জিনিস চারটা অপরিহার্য আমি মনে করি। এক নাম্বার হইল লা তুশরিক বিল্লাহ, ওই বাচ্চা যেন শিরিক না করে, ওই বাচ্চা যেন কি হয়? শিরিক থেকে দূরে থাকে। দুই নাম্বার, এই বাচ্চাকে কুলু লিন্নাসি হুসনা, যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলবে। তিন নাম্বার ওয়ালা তাকরাবুজ জিনা, বাচ্চা যখন বড় হবে তখন গুনাহের যেন লাগান না পায়, গুনার কাছে যেন না যায়। এটা মা বাবার দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? মা বাবার দায়িত্ব। মা বাবা যেহেতু বাড়িতে আপনাকে শিখাতে পারে না, সেজন্য মাদ্রাসায় দিছে। মাদ্রাসায় এসে শিক্ষকদের দায়িত্ব হয়ে গেছে, এই শিক্ষক আপনাদেরকে শিখাচ্ছে বাবা, আপনাদেরকে। আপনারা খুশি না বেজার? বলেন কি করবেন না? শিরিক করব না। বলেন শিরিক, মানুষের সঙ্গে ভালোভাবে হাসি মুখে কথা বলবো। বলেন তিন নাম্বার, গুনাহ করব না, গুনার কাছেও যাব না। চার নাম্বার, হালাল খানা খাবো, চুরি করব না, ডাকাতি করব না, ছিনতাই করব না, পরের হক লুণ্ঠন করে খাবো না, হালাল খাওয়া ছাড়া খাবো না। ওয়ালা তুসরিফু, অপচয় করব না। ওয়ালা তুসরিফু, প্রত্যেকটা মা বাবা বাচ্চাদেরকে এই চারটা জিনিস শিক্ষা দিতে হবে। এখন যেহেতু আমাদের এলাকার মা বাবা সময়ের অভাবের কারণে, লেখাপড়া না জানার কারণে এই বাচ্চাগুলিকে মাদ্রাসার ভিতরে দেয়, আর তখন এই বাচ্চাদের মা বাবা হয়ে যায় শিক্ষক। এই ছেলে শিক্ষক মা বাবা হয়ে যায়, আর শিক্ষক তখন সর্বপ্রথম ক্লাসটা করে দেয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. এই প্রথম ক্লাসটা মা বাবার কোল থেকে শিক্ষা অর্জন করতে হয়। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমার ছেলে মেয়েদেরকে প্রথম শিক্ষা, আমার ছেলে মেয়েদেরকে আমি কালেমাওয়ালা বানাতে পারতেছি না, ঈমানওয়ালা বানাতে পারতেছি না, যার কারণে মাদ্রাসায় দিচ্ছি। যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় আসে নাই, এরা তো কালেমা থেকে দূরে সরে গেছে, ঈমান থেকে দূরে সরে গেছে, এদেরকে কে শিক্ষা দেবে? বাবা ভালো করে শোনো, অভিভাবকরা বসছে না ওখানে? হ্যাঁ, ভালো করে মনোযোগ করে শুনতে বলেন। অভিভাবক আপনারা মা বাবার প্রতি বিশেষ দায়িত্ব। এক নাম্বার, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন ঈমান, কালিমা শাহাদাত, ইমানি মজবান মুফাসসাল। পারেন না মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় পাঠাইলে
মাদ্রাসার শিক্ষকরা এই সমস্ত বাচ্চাদেরকে ঈমানওয়ালা বানায়। ঈমানওয়ালা হয়ে যাবার পরে কোরআনওয়ালা বানায়, কোরআন শিক্ষা দেয়। চার সাথে সাথে চারটা জিনিস আমি বসে, লা তুশরিক বিল্লাহ, কুলু লিন-নাসি হুসনা, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তুসরিফু। শিক্ষকরা এই চারটা জিনিস বাচ্চাদেরকে শিক্ষা দেয়। বলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। কুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে ভালোভাবে কথা বলবো। ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীল বেহাপরা গুনার কাজে থেকে দূরে থাকবো। ওয়ালা তুসরিফু, অপচয় করব না। অপচয় করা যাবে? কয়টা শিক্ষা দিলাম বাবা? বলেন এক নম্বর কি? লা তুশরিক বিল্লাহ, বলেন কুলু লিন-নাসি হুসনা, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তুসরিফু। ইমানদার হইছেন না? ইমানদার হইলে, কালেমাওয়ালা হইলে, কোরআনওয়ালা হইলে, নামাজওয়ালা হইলে আল্লাহ কি দিবে এবার আল্লাহর কাছ থেকে নিব। চলেন এইটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এই বসেন। এবার সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر আরো আসতে বলেন, জোরে বলেন, চিৎকার দিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি মারেন। আপনারা ইমানদার না বেঈমান? ইমানদারের মার্কা কি এখন বয়ান করব, ভালো করে শোনেন। হাত এভাবে ধরেন, দুই চোখটা আমার চোখের সঙ্গে লাগায় দেন। এবার আল্লাহ পাকের রহমত আমার আপনার মাথার উপর বর্ষিত হবে, বলেন আলহামদুলিল্লাহ। এই 7টা কথা অল্প সময় বলে আমি শেষ করে দেব। ওই সমস্ত ইমানদাররা কামিয়াব, সফলতা অর্জন করতে পেরেছে। এখানে কোনো হুজুরা নাই আর? এই ছেলে হাত ধরেন। আমি বেটা হাসিনা খালেদার জিকির করবে আসিনি, আমি আল্লাহ পাকের কথা কোরআন পৌঁছানোর জন্য আসি। যারা শয়তান আসর করতেছে এদেরকে টাকুর টুকুর করাচ্ছে। এখানে শয়তান কেউ আসছো? দাঁড়াও তো, একদম উস্কুত কথা যা বলি ভালো খবর বলে শোনেন। আমি ইমানদারদের কাছে আছি। আপনারা সবাই সকলে ইমানদার।
এখন ইমানের মার্কা কি আমরা নিব। হাসিনা খালেদার মার্কা নেওয়ার জন্য আসেনি, কার মার্কা নেওয়ার জন্য আসে যায়? ভালো করে শোনেন, ইমানদারের মার্কা কি বয়ান করব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদাররা কামিয়াব। সফল ইমানদার কারা? যাদের ভিতর কয়েকটা গুণ থাকবে এরা কামিয়াব, এরা সফল ইমানদার। এরা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা ইমানদার তাদের ভিতরে একটা গুণ থাকবে, একটা মার্কা থাকবে। কি? নামাজ যখন পড়বে তখন নামাজ খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করবে। এক নাম্বার গুণ খুশু আর খুজুর সহিত নামাজ আদায় করবে, একাগ্রতা, বিনয়ী হয়ে, নম্রতা হয়ে। কোনো সময় নড়াচড়া করা যাবে না। রুকুতে না যাইতে উঠে যায়, সেজদাতে না যাইতেই রুকু উঠে যায়, এগুলা নামাজ হবে না। এগুলা কারেন্ট মার্কা নামাজ হবে না। নামাজ ধীরস্থিরতার সাথে আদায় করতে হবে। এক নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ মা বাবারা ভালো করে শুনুন, যারা ইমানদার তাদের ভিতর নামাজ যখন পড়বে, তারা যখন নামাজ পড়বে তখন বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, নম্রতার সাথে, বাধ্যতার সাথে, অস্থির হইয়া নয়, স্থির হইয়া নামাজ আদায় করতে হবে। স্থির হতে হবে, অস্থির নয়, স্থির। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদারের মধ্যে আরেকটা গুণ থাকবে, অশ্লীল বেহাপনা কথাবার্তা, বেহুদা কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা থেকে নিজেকে সরাইয়া রাখবে। গীবত করবে না, চগলখুরি করবে না, শিকায়েত করবে না, পরনিন্দা করবে না, মিথ্যা তহমত দিবে না। যদি ইমানদার হয় তাহলে তার ভিতর আরেকটা গুণ, এই গুণটা কি? বেহুদা কথাবার্তা, গীবত, শিকায়েত, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। আর কি গুণ আল্লাহ বয়ান করেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদার ব্যক্তি যদি মালদার হয়, এই ছেলে আর ধরেন, ইমানদার যদি ধন সম্পদ ওলা হয় তাহলে ধন সম্পদের হিসাব ধরিয়া ধরিয়া যাকাত আদায় করতে হবে। যাকাত দেওয়ার কথা বলছে কে? স্থির হইয়া, নম্রতা হইয়া, বিনয়ের সাথে নামাজ আদায় করতে বলছে কে? আল্লাহ। পরনিন্দা, মারামারি, কিলাকিলি, গীবত, শিকায়াত, পরনিন্দা, মিথ্যা তহমত, এগুলা নিষেধ করছে কে? যারা ইমানদার হবে তাদের ভিতরে এই গুণ থাকা যাবে না। আর যাকাত পুঙ্খানুভাবে আদায় করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা ইমানদার হবে এদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, শরমগাহকে হেফাজত করতে হবে। লজ্জাস্থান হেফাজত করতে হবে, এটা আল্লাহ বলছে যে বৈধ পন্থায় ব্যবহার করতে হবে আর অবৈধ পন্থা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আরেকটা গুণ দিছে। কি গুণ? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদারদের কাছে কিছু আমানত আছে, আমানতের খিয়ানত করা যাবে না। স্বামীর কিছু আমানত স্ত্রীর মধ্যে আছে, স্ত্রীর কিছু আমানত স্বামীর মধ্যে আছে, পরিবারের মধ্যে আমানত পরিবারের মধ্যে আছে, এলাকার আমানত এলাকার মধ্যে। এগুলা জানিয়া বুঝিয়া আমানত আদায় করা। ছেলে মেয়ে আপনাদেরকে দিছে আল্লাহ তাআলা, এটাও আমানত। এখন এই ছেলে মেয়েকে যদি বেলাইন না হয়ে যায় তাহলে আমানতের খেয়ানত করলেন।
ছেলে মেয়েকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, কালেমার শিক্ষা দিতে হবে, ঈমানের শিক্ষা দিতে হবে। এগুলা মা বাবার জন্য আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ঈমানদার এরা আমানতদারিতা রক্ষা করবে। এই পিছনে কথা বলেন কে? এখানে যেই ঢুকবে চুপচাপ ঢুকবে, কথা শোনা। আমি হাসিনা খালেদার কিস্সা বলতে আসিনি। আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা এবং আমার প্রাণপ্রিয় পর্দার নসীন মা ও বোনেরা, নিজেদের মধ্যে কথা না বলে আমার কথাগুলো শুনুন। আমি আমার কথা বলছি না, আমি আমার আল্লাহ পাকের কথা বলছি, খুব খেয়াল করেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতদারিতা রক্ষা করতে হবে। আবার ওয়াদা পালন করা, ওয়াদা পালন করতে হবে। আল্লাহ ওয়াদা পালন করার নির্দেশ দিয়েছেন। কথা বুঝছেন? অনেক কথা আছে, বলতে পারছি না সময়ের অভাবে। এরপরে আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হবে তাদের ভিতর আরেকটা গুণ থাকা লাগবে। কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা ঈমানদার হবে তারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক দিনের নামাজ, এই নামাজটা সেভ করতে হবে, হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। অর্থাৎ ফজরের সময় ফজরের সালাত আদায় করতেই হবে, জোহরের সময় জোহরের সালাত আদায় করতেই হবে, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, যেই নামাজের সময় আছে এই সময়গুলো আপনাকে পুঙ্খানুভাবে সালাত আদায় করতে হবে, পড়তে হবে। এই কয়েকটা গুণ যদি আপনার ভিতর থাকে, ঈমানদারের ভিতর যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? এবার চলি, আল্লাহ কি দিবেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা এই কয়েকটা গুণ মানিয়া মুনিয়া যদি চলতে পারে, আল্লাহ বলছে এই ব্যক্তি, এই ঈমানদার ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসের মধ্যে থেকে একজন ওয়ারিস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যাওয়া সহজ না কঠিন? সহজ আছে। আবার শয়তান আমাকে যেতে দিবে না, বুঝছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই ঈমানওয়ালারা, খুশু আর খুজুর সহিত যদি তোমার ভিতর নামাজ থাকে, অশ্লীল বেহাপনা কথাবার্তা থেকে দূরে থাকতে যদি পারো, এরপরে যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, যাকাত সঠিকভাবে আদায় করতে পারো, এরপর আমানতদারিতা রক্ষা করতে পারো, এরপর ওয়াদা পালন করতে যদি পারো, আর 5 ওয়াক্ত নামাজকে যদি হেফাজত করতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা এবং বান্দিকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস না বানায়া কবরে ডাক দেব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কি দিবে? জান্নাতুল ফিরদাউস দিবে। আমি বলছি না, কোরআন বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন? কথা কন না কা? তাহলে 1 নাম্বার কি লাগবে? নামাজ কারেন্টের মতো পড়বেন নাকি স্থির হয়ে পড়বেন? স্থির। 2 নাম্বার কি লাগবে? গীবত, শিকায়েত, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। 3 নাম্বার কি? ধন সম্পদওয়ালা হইলে যাকাত দিতে হবে। 4 নাম্বার কি? নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 5 নাম্বার কি? আমানতদারিতা রক্ষা করতে হবে। 6 নাম্বার কি? আল্লাহর সঙ্গে যে ওয়াদা করছিলাম এই ওয়াদা রক্ষা করতে হবে, পালন করতে হবে। 7 নাম্বার
ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, সালাতকে হেফাজত করতে হবে। এই কয়েকটা গুণ যদি কোনো মুমিনের ভিতর থাকে, যদি কোনো ইমানদারের ভিতর থাকে, আল্লাহ বলতে সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 7টা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে আপনারা ইমানদার হতে গেলে সর্বপ্রথম কি লাগবে? কালেমা পড়েন না জোরে বলেন, কালেমা পড়েন। আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করছে, জিন আর মানুষকে সৃষ্টি করছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কালেমা পড়নে ওয়ালা ঈমান ওয়ালা, আমানতু বিল্লাহ পড়নে ওয়ালা ঈমান ওয়ালা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি পড়নে ওয়ালা ঈমান ওয়ালা। ঈমান ওয়ালা ব্যক্তিরা কোরআন পড়বে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা ঈমানদার তারা কোরআন তেলাওয়াত সর্বপ্রথম এবং সর্বশেষ। মায়ের পেট থেকে পড়ার পর থেকে ঈমান আনার সাথে সাথে কি পড়বে? কোরআনে কারীম পড়বে। কোরআনে কারীম অর্থ সহ পড়বে, বুঝেও পড়বে, না বুঝেও পড়বে। কতক্ষণ পড়বে? সকালেও পড়বে, দুপুরেও পড়বে, বিকালেও পড়বে, রাতেও পড়বে। মাসকে মাস পড়বে, বছরকে বছর পড়বে। একবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত পড়তেই হবে, পড়তেই হবে। আমার আল্লাহ তাআলা বলেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ তাআলা বয়ান ফরমার, আমার আল্লাহ তাআলা বয়ান ফরমার, তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে কোরআন ভালো করে দেখো, পড়ো, বুঝো, এরপরে নামাজ আদায় করো, এরপর আল্লাহ নামের জিকির করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে বাইরের খবর জানে কে? এবার আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। অনেক কথা আছে। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, কি দিয়ে সৃষ্টি করছে আল্লাহ কোরআনে বলছে। অনেক মানুষ বলে যে মানুষ নূরের তৈরি, আগুনের তৈরি, নবী নূরের তৈরি, আগুনের তৈরি। এগুলো বলে কি বলে না? বলে না? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছি, আর এই মানুষকে সৃষ্টি করছি কাদা মাটি দিয়ে। সুবহানাল্লাহ। একবারই সৃষ্টি করছে কাদা মাটি দিয়া। এরপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে আমি মানুষ সৃষ্টি করছি নুতফা দ্বারা। কি দ্বারা? নাপাক মা বাবার পানি এক জায়গায় করে ফি করারিন মাকিন, একটা নিরাপদ স্থানে রেখে দিছি। নুতফা দ্বারা সৃষ্টি করছে। কি দ্বারা? যে আমার দিকে তাকাবে না, উঠে চলে যাও। এখানে বসছো, হাত ধরো, 2 চোখ আমার দিকে দাও। ثم جعلناه نطفة في قرار مكين। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি বানাইছি মা বাবার পানি দ্বারা। মা বাবার পানি দ্বারা নিরাপদ স্থানে রাখা দিয়ে আমি তোমাকে বানাইছি।
তুমি তো মানুষ ছিলে না, তুমি তো কোনো কিছুই ছিলে না, তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে বানাইছি। আল্লাহ ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة وخلقنا المضغة عظاما فكسونا العظام لحما এই নাপাক পানিকে আমি মুদগত আলাকা বানাইছি, রক্তপিণ্ডলি বানাইছি, আর রক্তপিণ্ডলিকে আমি মুদগত বানাইছি, জমাট বাঁধা দিয়েছি। আর এই রক্তপিণ্ডলিকে জমাট বাঁধা দেওয়ার পরে আমি একটু হাড্ডি ঢুকাইয়া দিয়েছি। নাপাক পানিকে রক্ত বানাইছে, রক্ত বানানোর পরে শক্ত বানায় ফেলছে, শক্ত বানানোর পরে হাড্ডি লাগাইয়া দিছে। কে? আল্লাহ। হাড্ডি লাগা দেওয়ার পরে আমার মাওলা পাক এই হাড্ডির উপর দিয়ে আবার গোশত লাগায়া দিছে। সুবহানাল্লাহ। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا المضغة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আমার আল্লাহ তাআলা বয়ান ফরমার নুতফা থেকে আলাকা বানাইছি, আলাকা থেকে মুদগতা বানাইছি, মুদগতা থেকে ইজামা বানাইছি, ইজামা থেকে লাহমা বানায় দিছি। মাটি নূর দিয়ে বানাইছে না আগুন দিয়ে বানাইছে? কথা কন না কা? সর্বপ্রথম কাদা মাটি দিয়ে বানাইছে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর থেকে সিরিয়াল ভাবে মা বাবার মাধ্যমে মা বাবার ওরস থেকে নাপাক পানি নিয়ে আসে, নুতফা বানাইছে, নুতফা বানাইয়া আলাকা বানাইছে, আলাকা বানাইয়া মুদগা বানাইছে, মুদগা বানাইয়া ইজামা বানাইছে, ইজামা বানানোর পরে লাহমা লাগাইয়া দিছে। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? এরপরে এত সুন্দরকে বানানোর পরে আল্লাহ আবার বলতেছে ثم إنكم بعد ذلك لميتون। আল্লাহ বলছে এত কিছু করার পর অবশ্যই আমি তোমাদেরকে মৃত্যুবরণ করাবো। কি করাবে? যে সর্বপ্রথম পানি ছিলাম, পানি থেকে আল্লাহ পাক পর্যায়ক্রমে বানায়া এত সুন্দর দয়া করে বানায়া এই পর্যন্ত নিয়ে আসার পরে আল্লাহ পাক খবর দিয়ে দেয় সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। বান্দা তোমাকে এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমাকে আমি মৃত্যুবরণ করাইয়া দিয়া কবর দেশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আল্লাহ আবার বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। আবার মৃত্যুর পুনরুত্থান করব, আবার তোমাকে মৃত্যু হবার পরে কবরে নিয়ে যাব, কবরে নিয়ে যাওয়ার পর থেকে আবার তোমাকে কবর দেশ থেকে উঠাবো। আমার আল্লাহ তাআলা বলেন ফারা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষে মাটি দেয় না? মানুষে মাটি দেয় কিনা মারা গেলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারা বান্দা তোমাদেরকে এই মাটি দ্বারা বানাইছি, আবার এই মাটির ভিতরে নিয়ে আসবো, আবার এই মাটির ভিতর থেকে উঠাবো। কে উঠাবে? এই আমার প্রাণপ্রিয় ছাত্ররা শোনো, অভিভাবক যারা আছেন ভালো করে শোনেন, আমি চলে যাবো, এখন সময় নেই। একটা ছাত্র প্রত্যেক দিন মাদ্রাসায় আসতো, মা এবং বাবা মিলিয়া রান্না বান্না করে দিয়ে টিফিন বক্স বানায় দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিত, যাও। হঠাৎ একদিন মা এই সন্তানকে ডেকে বলতেছে বাবা তুমি নামাজ পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, গোসল করো, করে
রেডি হও, তোমাকে মাদ্রাসায় পাঠাবো। মাদ্রাসায় পাঠাইছে, বাবা হাত ধরিয়া মাদ্রাসায় নিয়ে আসছে, মাদ্রাসায় ঢুকা দিছে। এখন বাসায় গিয়ে দেখে এই বাচ্চাটির মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে। এখন বলেন তো ওই বাচ্চার কেমন লাগবে? আহা, মৌত কার কখন কোন সময় আসবে বলা যাবে? এই জন্য মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ছেলেটা মাদ্রাসায় আসছে, শিক্ষককে বলে, স্যার হুজুর, আমার নাস্তা করতে ভালো লাগতেছে না, খানা খাইতে ভালো লাগতেছে না, কেন যেন আমার মায়ের কথা বেশি মনে পড়তেছে। 11টা বেজে যায়, 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 3টা বেজে যায়, 4টা বেজে যায়, মাদ্রাসা ছুটির সময় হয়ে গেল। এইবারে ছোট্ট শিশুটি দৌড়ে এসে বলে, হুজুর, আমার মা প্রত্যেক দিন 3:30 বাজে মাদ্রাসায় আসতো আমাকে নেওয়ার জন্য, আজকে কেন নিয়ে যাওয়ার জন্য আসতেছে না, একটু ফোন দেন। আমি বললাম, বাবা একটু দাঁড়াও, অপেক্ষা করো, হয়তো তোমার মা যানজটে পড়ে গেছে, গাড়ি ঘোড়ার রাস্তা, আসতে পারতেছে না, একটু ওয়েট করো, দেরি করো। আর কিছুক্ষণ পর আবার দৌড়ে এসে বলে, হুজুর, আমি আমার সকালবেলা উঠিয়ে আমার মার হাতে নুডলস পাক করে নিয়েছি, খানা পাক করে নিয়েছি। আমার মা আমাকে বিদায় দেওয়ার টাইমে বলছে, আল্লাহর নামে লেখাপড়া করবা, নামাজ পড়বা, শিক্ষকের কথা শুনবা। এই কথা বলার পরে আমার কপালে একটা চুম্বন দিয়েছে রে বাপজান। মা দুইটা হাতটা ধরিয়া কপালে চুম্বন দিয়েছে, হাতে চুম্বন দিয়েছে, 2 গালে চুমু খেয়ে বলছে, বাবা তুমি মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যাইয়া কোরআনে কারীম তেলাওয়াত করবা, আর টিফিনের সময় টিফিন হলে টিফিন খাইবা। খবরদার খবরদার কারোর সঙ্গে মারামারি করবা না, খবরদার খবরদার কারোর সঙ্গে মারামারি করবা না, কথা কাটাকাটি করবা না, ভালো মতো লেখাপড়া করবা। এই কথা বলে আর অধুর নয়নে 2 চোখ থেকে, চোখের 2 গোড়া থেকে টপ 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 করে পানি ফেলা যায়। তাকাইয়া দেখি এই সন্তানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমি বললাম, এই সলিমুল্লাহ, তুমি কাঁদো কেন? বলে, হুজুর, আমার মা তো 3টা বাজার আগে আমার মাদ্রাসায় আসে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আজকে 3:30 পার হয়ে গেল, 4:30 বেজে গেল, 4টা বেজে যাচ্ছে, আমার মা আসে না কেন? দয়া করে যদি একটু বাসায় ফোন দিতেন তাহলে হয়তো খবর পেতাম। ফোন দিলাম, অভিভাবকের কাছে ফোন দিলাম, ফোন দিয়ে ওপার থেকে শুনি আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসে, কোনো আওয়াজ বোঝা যায় না রে বাবুজান। এরপরে বলতেছে, ভাই এই বাচ্চাটার মা মারা গেছে, আপনি যদি দয়া হয় তাহলে একটু সন্তানটাকে নিয়ে আসতেন। মারা যাওয়ার সাথে সাথে মুখ থেকে বাইর হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার সাথে সাথে ছেলে হাউমাউ করে কেঁদে উঠছে, হাউমাউ করে কেঁদে উঠে বলে, হুজুর, আমার মা কি দুনিয়া থেকে চিরতরে একবারে বিদায় হয়ে গেল নাকি? আমি বললাম, না না, আমার কথা বলিও না, আমার হন্যার পিছনে ওঠো, আমি তোমাকে নিয়ে যাব, এবার তোমার আদরের মার শেষ চেহারা তোমাকে দেখাবো, চলো এবার চলো। বাচ্চাটাকে পিছনে নিয়ে যখন রওনা দিলাম, বাচ্চাটাকে হাউমাউ করে কাঁদে। আমি বলো, কাঁদিও না, তুমি কাঁদিও না। ছেলেটা বলে, হুজুর, আমার মা দয়া করে আমার ব্যাগটা গুছাইয়া দিয়েছিল আমার পিঠের উপরে, আমার টুপিটা পরাইয়া দিয়েছে, আমার জামাটা পরাইয়া দিয়েছে, আজকে থেকে আমাকে কে জামা পরাইয়া দিবে? আজকে থেকে আমাকে কে ব্যাগ গুছাইয়া দিবে? আজকে থেকে কে আমাকে খানা খাওয়াইয়া দিবে? আজকে থেকে কে আমাকে সাদের গোসল করে দিবে? এই বলে আর হুন্ডার পিছ থেকে কান্নাকাটি করে। আমি বললাম, বাবা তুমি ধৈর্য ধরো,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে থুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। এরপরে বাড়ির কাছে গেলাম, শত শত মানুষ, হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। ছেলেটি হোন্ডা থেকে নামার সাথে সাথে দিয়েছে দৌড়, যাইয়া মার চেহারাটা চাপিয়া ধরছে, গলা ধরিয়া কাঁদে, বলে মা তুমি কি আজকে আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য শেষ আদরটা দিয়ে দিলা? তোমার সঙ্গে শেষ কথাটা হলো না, তুমি কি আমার সঙ্গে আর দেখা দিবে না? আল্লাহু আকবার। এ বাবা, মৃত্যু কার কখন আসবে বলা যাবে না। এই জন্য মৃত্যু হওয়ার আগে প্রস্তুতি নিতে হবে, কালেমাওয়ালা বলতে হবে, ঠিক না? সবাই মারা যাবে তো? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, ফজরের নামাজ পড় থেকে নিয়ে দুনিয়াবি কোনো কাজ করি নাই মওলা। কচি কাচ্চা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। আজকে সকালবেলার মেহনতকে কবুল করিয়া নাও আল্লাহ। দেবখণ্ড মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। এই মাদ্রাসার সকল অভিভাবক অভিভাবিকাদেরকে ঈমানওয়ালা বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় তোমার হুকুম যেন পালন করতে পারি তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই মাদ্রাসার সকল শিক্ষকদেরকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার ওসিলা করে এলাকার সমস্ত মুসলমানদেরকে হেদায়েত দান করো। এই মাদ্রাসাকে ওসিলা করে এলাকার সকল মুসলমানদেরকে হেদায়েত দান করো। এই মাদ্রাসাকে ওসিলা করে সকল মুসলমানদের দিলের গোড়ায় কোরআনের মহাব্বত ঢুকিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসার আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার শত্রু যারা, এদেরকে বন্ধু বানায় দাও, বন্ধু বানায় দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় রব্বুল আলামিন, আমি গুনাহগার মাওলা, আমার মাও চিরতরে বিদায় হয়ে গেছে, আর ফিরে আসে না। কত মানুষকে মা মা বলে ডাকতে দেখি আল্লাহ, কিন্তু আমার নিজের মায়ের চেহারা দেখি না। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কোরআনের মহব্বতে যে দুই চার কথা বলতে পারছি আল্লাহ, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আল্লাহ। আরো কথা বলতে মন চাইছিল, কিন্তু সময়ের অভাবে বলতে পারছি না ইয়া আল্লাহ। মেহেরবানি করে আমাদের দিলের গোড়ায় ইমানি মহব্বত ঢুকে দাও আল্লাহ। এই মাদ্রাসার যত প্রয়োজন আসবাব আছে আল্লাহ, গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দাও। এলাকার যত উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামদেরকে দ্বীনের মেহনতে মুজাহিদ বানায় দাও। আল্লাহ, এলাকার কোরআন পড়নেওয়ালাদেরকে নিরাপদে রাখিও আল্লাহ, হেফাজতে রাখিও আল্লাহ। এলাকার সমস্ত মুসলমানদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ, কে কখন কোন জায়গায় ইন্তেকাল হয়ে যাব জানি না মাওলা, কোন সময় মৃত্যুবরণ করব জানি না। আয় আল্লাহ, যে সময় মৃত্যুবরণ করব ওই সময় ছেলে মেয়েরা খাটের পিছে দৌড়াতে থাকবে আর বলবে আব্বু সেই দেখাটা দেখা দিয়ে যাও, শেষবারে কোলের নেওয়ার মতো কোলে ওঠা দাও। আয় আল্লাহ, কখন কোন সময় কোন কবরস্থানে ঢুকে যাব জানি না। আয় আল্লাহ, কোন মসজিদের ইমাম এসে জানাজার নামাজ পড়াবে জানি না। কোন দোকানের সাদা কাপড়ের কাপড় এসে উপস্থিত হবে জানি না। মেহেরবানি করে ইমানের হালতে মৃত্যু দান করি আল্লাহ। ওয়াজাল আখিরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।